ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই দিনটি সকাল থেকেই সাড়ম্বরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি অফিস পালন করা হচ্ছে পতাকা উত্তোলনের মাধ্যমে। ৭৫তম এই প্রজাতন্ত্র দিবস শিল্পাঞ্চল আসানসোলেও জেলা তৃণমূল পার্টি অফিসে পালন করা হয়। এই দিনটি পতাকা উত্তোলনের মাধ্যমে ও সাড়ম্বরের সাথে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পালন করা হয়। এদিনের এই ৭৫তম প্রজাতন্ত্র দিবসে আসানসোল পার্টি অফিসে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমরা প্রতিষ্ঠা পেয়েছিল, যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশে আমরা প্রজাতন্ত্র পেয়েছি, সেই সংবিধানে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত ভাষাভাষীর মানুষ যারাই ভারতীয় তাদেরকে সমান অধিকার দেওয়া আছে। কিন্তু বর্তমানে আপনারা দেখছেন 2014 পরে ভারতবর্ষের গদিতে যে সরকার অধিষ্ঠিত হয়েছে, তারা সংবিধানের যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা ভোটের রাজনীতি করার চেষ্টা করছেন। তাই আমি আজকের দিনে 26শে জানুয়ারি খালি এইটুকুই আপনাদের বলবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে তিনি মানুষ একদিকে রামের নাম নিয়ে ভোট বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের ডালি নিয়ে বাংলার মানুষকে ডাক দিয়েছেন, ওগো আর দেরি নয় আইগো তোরা। তাই বন্ধু, আজকে এই যে প্রজাতন্ত্র দিবস, এই দিনে আমাদের শপথ নিতে হবে ডক্টর বি.আর. আম্বেদকর, যার লেখনী দিয়ে ভারতবর্ষকে একটা সুসংবদ্ধ জাতি হিসেবে সারা বিশ্বে পরিগণিত হয়েছিলেন। সেই সংবিধানকে সাক্ষী রেখে, সেই সংবিধানের শপথ নিয়ে আমাদের আজকে শপথ নেবার দিন যে ভারতবর্ষ হিন্দু মুসলমানের দেশ, ভারতবর্ষ শিখ ইসাই খ্রিস্টানের দেশ। এই দেশে কোনো ধর্মান্ধতার স্থান নেই। আমরা জানি যে ভারতবর্ষ বিশ্বসেরা। ভারতবর্ষের স্বাধীনতা বহু কষ্টে অর্জিত হয়েছিল। এই স্বাধীনতাকে অর্জিত রাখতে এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ৭৫তম প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবসে আপনারা দেখতে পাচ্ছেন এত সুবৃহৎ জাতীয় পতাকা উত্তোলন।